সে অনেক কাল আগের কথা। বিশাল এক জঙ্গলের পাশে অলকাপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। জঙ্গল আর নদীর মাঝখানে চাপা পড়ে আছে এক অট্টালিকা। লোকমুখে সেই বাড়িকে নিয়ে নানা আজগুবি কথা শোনা যায়। ও বীরু কাকা, মাস্টার মশাই বলেছিল অলকাপুর গ্রামের জঙ্গল বাড়িটার কথা। শুনলাম সেখানকার জঙ্গলে দিনের বেলাও কেউ প্রবেশ করতে সাহস পায় না। হ্যাঁ, শুনেছিলাম আর কি। তোমার কাকিও একবার বলেছিল। ওসব আমি বিশ্বাস করি না বাপু। যত সব আজগুবি কথা। মানুষ পারেও বটে। কোথা থেকে যে ওসব গপ্প তৈরি করে। হ্যাঁ, বহু বছর ধরে সেখানে কেউ বসবাস করে না। শুনেছি ভূত প্রেত অশুভ আত্মার বাস জঙ্গল বাড়িতে। যতজন সাহস দেখিয়ে জঙ্গল বাড়িতে গিয়েছে তাদের আর ফিরতে দেখা যায়নি। তাই নাকি জঙ্গলের ত্রিসীমানায় কেউ আসে না। ওসব ভূত প্রেত অশরীরী বলতে কোনো কিছুই হয় না। মানুষের মুখে মুখে ছড়ানো গুজব সব। তবে আমার খুবই ইচ্ছে ছিল এমন একটা জায়গায় রাত কাটাই। এমন বাস্তব অভিজ্ঞতা আর হলো না এই জীবনে। তা বলে কি, চলো না একদিন দুই চাচা ভাতিজা গিয়ে ঘুরে আসি। ওসব ভূত প্রেত আমারও তো তেমন বিশ্বাস হয় না। কথাটা অবশ্য মন্দ বলেননি। সবাই যেহেতু খুব বলাবলি করছে ভূত আছে, একটা রাত সেখানে থাকাই যায়। অলকাপুর গ্রাম তো এখান থেকে অনেক দূরে। বাসে যেতে একদিন লাগবে। যাকগে, এটা কোনো বড় বিষয় না। তো কবে যাবে ভাবছো? আমার আর তর্স হইছে না। চলো কাকা, আগামীকালকেই যাওয়া যাক। ভোরবেলাতেই বেরিয়ে পড়তে হবে। যেতে যেতে তো অনেক সময় লাগবে। ঠিক আছে, কিন্তু তোমার কাকি যেন জানতে না পারে আমরা অলকাপুরে যাচ্ছি। জানতে পারলে কিন্তু কিছুতেই যেতে দেবে না। ও আবার বড্ড ভয় পায়। আচ্ছা, একটা রাতেরই তো ব্যাপার। বলো কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। কাল সকাল সকাল অলকাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অলকাপুরের টিকিট কাটল দিনেশ। বাস ছাড়বে বেশ কিছুক্ষণ পর। একটা লম্বা হর্ন বাজিয়ে খানিক পরেই বাসটি চলতে শুরু করে। অলকাপুর পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে এলো। বীরু কাকা আর দিনেশ গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছে। কি গ্রাম রে বাবা! প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছি, এরপরেও কোনো গাড়ি পেলুম না। পুরা গ্রামটা এত নীরব মনে হচ্ছে। আশেপাশে তো কোনো মানুষও দেখতে পেলাম না। শরীরটা বেশ ক্লান্ত লাগছে। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না। পথঘাট তো কিছুই চিনি না। কেউ একজনকে জিজ্ঞেস করা গেলে ভালো হতো। ও ভাই, অলকাপুর জঙ্গল বাড়িটা কোন দিকে বলতে পারবেন? কি হলো? কি এত ভাবছেন? কিছু বলুন। জঙ্গল বাড়িটা কোন দিকে? আর এইটা কি অলকাপুর গ্রাম, তাই না? এই ভর সন্ধেবেলায় আপনাদের ওখানে কি কাজ? ওই জঙ্গলে দিনের বেলাতেও কারো প্রবেশের সাধ্যি নেই বাপু। তা বাবু, ওসব কাজ তোমার জেনে কোনো লাভ নেই। আপনি শুধু জঙ্গল বাড়ির পথটা দেখিয়ে দেন। সন্ধ্যা তো হয়ে গেল, আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। সোজা গিয়ে হাতের বাঁ দিকে নাক বরাবর এগোবেন। সাবধানে যাবেন বাবু মশাইরা। বলা যায় না কখন কোন বিপদে পড়েন। তবে রাত্রির বেলে না যাওয়াই ভালো। কাকা, লোকটাকে মনে হলো আমাদের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেছে। হাদারাম কোথাকার। আমরা তো মানুষই নাকি, ভূত প্রেত তো আর না। এই অলকাপুর গ্রামেই ছিল একটা ছোট্ট কুটির, যেখানে বাস করত এক বুড়িমা। সে বহু বছর আগের কথা। দুর্ঘটনায় বুড়ির স্বামী মারা যায়। কোথাও ঠাঁই না পেয়ে শেষে এখানে আশ্রয় নিল বুড়িমা। হাহ, হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত লাগছে। আর জল তৃষ্ণাও তো বড্ড পেয়েছে রে। সামনে একটা কুটির দেখা যায়, একটু জিরিয়ে নেওয়া যাক। ও বুড়িমা,
একটু জল খেতে পারি? খুব তেষ্টা পেয়েছে যে। হ্যাঁ বাপুরা, বসো তোমরা, আমি জল নিয়ে আসছি। এই নাও জল। জল বাদে আমার কাছে দেবার মতো কিছুই নেই। এই ঢের বুড়িমা, তা আপনি এমন নিরিবিলি শুনশান জায়গায় একা থাকেন? ছেলেপুলে কেউ নেই? এক সময় আমার সবই ছিল বাপু, বিধাতা কেবল আমায় বাঁচিয়ে রেখেছে। দুর্ঘটনায় স্বামী সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে এই গ্রামে আশ্রয় নিয়েছি বহু বছর। তা বাপু, এই অসময়ে তোমরা কোথায় যাবে? কোনো আত্মীয়ের বাড়ি? না বুড়িমা, আত্মীয়ের বাড়ি না, এখানকার জঙ্গল বাড়িটা একবার ঘুরে যেতে এলুম। অনেক দূর থেকে এসেছি আমরা। তা জঙ্গল বাড়িটা কোন দিকে একটু যদি দেখিয়ে দিতেন তবে খুব উপকার হতো আমাদের। এই রাত্রিবেলা ওইখানে? এই জঙ্গলে দিনের বেলাতেই কেউ যেতে চায় না। বহু বছর ধরে বাড়িটা ফাঁকা পড়ে আছে। মাঝে মাঝে সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। তো তোমরা সেখানে গিয়ে কি করবে? সে তোমাকে আমরা না হয় ফিরে এসে বলবো। ফিরে আসতে পারলে না বলবে বাপুরা? যেও না ওখানে, ওখানে ভূতেদের রাস্তা না, আজ তো মানুষ চিবিয়ে খায়। সে যাই হোক, এইসব কোনো বিষয় না, আমরা যাবই। আমাদেরকে শুধু বাড়িটা কোন দিকে সেটা বলে দাও ব্যাস। আমার যা বলার আমি তা বললুম। যার তার বুঝ, 5 টাকা রোজ। যাও, সোজা গিয়ে সামনে এগুলেই জঙ্গলের সীমানা দেখতে পাবে। জঙ্গলের পূর্ব দিকে মাঝামাঝি জায়গায় সেই জঙ্গল বাড়ি। সাবধানে যেও। বুড়িমার কথা শুনে বীরু কাকা একটু হকচকিয়ে গেল। তবে দীনেশ অতটা অবাক হয়নি। জঙ্গল বাড়িতে যাওয়ার জন্য তার মন আরো বেকুল হয়ে উঠল। বীরু কাকা আর দীনেশ জঙ্গলের উদ্দেশ্যে বের হয়ে গেল। ওই তো বুড়ি তো এইদিকেই যেতে বলেছিল। চলো তবে ভেতরে প্রবেশ করা যাক। ও কাকা, স্পষ্ট কিছুই তো বোঝা যাচ্ছে না। অনেকক্ষণ তো হাঁটছি, এত ঘন জঙ্গল, পথ হারিয়ে ফেললাম না তো আবার? জঙ্গলটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকই তো ধরতে পারছি না রে। কোন দিকে এগুবো? আজকে রাতটা বোধ করি জঙ্গলেই কাটাতে হবে। আমরা ভোরের আলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এত ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার, বড় বড় গাছ জঙ্গলটাকে এমনভাবে পেঁচিয়ে রেখেছে, মনে হয় না সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারে। এই এমন নিস্তব্ধ জঙ্গলে রাত কাটাতে হবে? আমার কেমন যেন ভয় ভয় লাগছে। গ্রামের মানুষের কথা শুনে তোমার মতিভ্রম হয়েছে নাকি? আরে কিচ্ছু হবে না, এসব বা হাতের খেল, বুঝলে? তোমার কাকাকে যতটা ভীতু ভাবো ততটা ভীতু কিন্তু না। না না, কি বলেন? সে আমরা জানি আপনি খুব সাহসী। আমি ভাবছি ভুল পথে এগোচ্ছি না তো? জঙ্গলের রাস্তা চেনা খুব মুশকিল, তার ওপর এত গহীন জঙ্গল। এই তো এই তো শুনলে কিছু জিনিস? কোথা থেকে রুমঝুম রুমঝুম ঘুঙুরের আওয়াজ শোনা যাচ্ছে। এত রাতে এখানে কে আসবে? কই, আমি শুনলাম না তো। বীরু কাকা, টর্চটা ওইদিকে ফেলুন তো, ওই তো জঙ্গল বাড়ি দেখা যাচ্ছে। আহ, বাঁচলাম। চলুন যাওয়া যাক। জায়গাটা কেমন শুনশান আর অদ্ভুত। অব্যবহার আর অযত্নে বাড়িটা তার সৌন্দর্য হারিয়েছে। ধুলোবালি জমে একাকার হয়ে আছে। ও কি, পাশের রুম থেকে গুঙ্গানোর আওয়াজ ভেসে আসছে। ভেতরে তো কেউ নেই,
তাহলে আওয়াজটা আসছিল কোথা থেকে? এই এই দিনেশ, মনে হচ্ছিল আমাদের পিছনে কিছু ছিল। এই যে শুনছেন? কি হলো? কাউকে দেখলে নাকি? হ্যাঁ, একটা মেয়েকে দেখলাম, ওদিকে হেঁটে গেল। বীরু কাকা আর দিনেশ মেয়েটির পিছনে পিছনে যাচ্ছে। বুঝতে বাকি রইল না মেয়েটা যে কোনো সাধারণ মেয়ে নয়। তার নুপুরের রুমঝুম ছন্দে তাদের দুজনের মধ্যে যেন ঘোর কাজ করছিল। মেয়েটির পিছন পিছন কখন যে তারা ছাদে পৌঁছে গেল টেরই পেল না। ছাদ থেকে আরেক পা এগুলেই নিচে পড়ে যাবে, তখনই দিনেশ, সামলে সামলে, কি করছিলে? একটুর জন্য তো ছাদ থেকে নিচে পড়ে যেতে। সর্বনাশ, মেয়েটিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই মেয়ে, কে তুমি? তুমি কি আমাদের মারতে চাচ্ছ? আমরা তোমার তো কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কেন এসেছো? তোমরা জানো না এখানে ভূত প্রেতের আস্তানা? লোক মুখে শুনেও কেন এখানে আসতে গেলে? কে তোমাদের আসতে বলেছে? আমরা শুধু দেখতে এসেছিলাম এখানে কোনো ভূত প্রেত আছে কিনা। এই মেয়ে, তোমাকে দেখে তো ভূত প্রেত কিচ্ছু মনে হচ্ছে না। কে তুমি? তুমি এই জঙ্গলে একলা একা কি করো? আমি কে তা জানতে চাও? তবে শোনো, আমি জমিদার কন্যা সুনয়নার নাতনি নয়না। এই বাড়িটা ছিল অলকাপুরের জমিদার বাড়ি। বাড়ির সে কি জৌলুস ছিল! সামনে পুরোটা জায়গা জুড়ে ছিল বিভিন্ন রকমের গাছ। জঙ্গলের ভেতরেই ছিল সুন্দর রাস্তা। সেই রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হতো। তাই এটি জঙ্গল বাড়ি নামেই পরিচিতি লাভ করে। আমার দাদি সুনয়না মারা যাবার পর জমিদারিও চলে যায়। বাড়ির দেখাশোনা করতেন আমার বড় চাচা ফটিক জমিদার। তিনি সব কিছু দেখাশোনা করতেন। আমার বাবা তখন কলকাতায় ছিল। সেই সুযোগে সম্পত্তির লোভে সে সমস্ত জমি নিজের দখলে করে নেয়। শুধু তাই নয়, বাবা ফিরে এলে যখন প্রতিবাদ করি আমরা, তখন আমার বাবা, মা এবং আমাকে বেঁধে বাড়ির পেছনের বট গাছটার নিচে যে কুয়ো আছে সেখানে ফেলে দেয়। অনাহারে ধুকে ধুকে আমরা একে একে মাসখানেকের ভেতরেই মারা যাই। কেউ সাহায্য করতে আসেনি। এই ঘটনা তো কেউ জানে না। তোমরা তাহলে এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? কি চাও তোমরা? কিচ্ছু চাই না, তুমি শুধু আমাদের একটা সাহায্য করো, আমাদের অন্তিম সংস্কার করো, তাহলেই আমাদের আত্মার শান্তি পাবে। তারপর দিনেশ তাড়াতাড়ি করে গেল সেই বটগাছের কুয়োর কাছে। সেখান থেকে বস্তায় বাঁধা লাশগুলোকে তুলে মাটি চাপা দিল। ততক্ষণে বীরু কাকার হুঁশ ফিরে এলো। বীরু কাকাও ফিরে আসলো। দিনেশ বীরু কাকাকে কিছু বলল না, শুধু বলল এটা স্বপ্ন ছিল, তেমন কিছুই না। বীরু কাকা আর দিনেশ পুরোটা বাড়ি ঘুরে দেখলো কোথাও তেমন কিছুই নেই। শেষে আবার বাড়ির দিকে তারা রওনা হলো। যাওয়ার পথে দিনেশ বুড়িমাকে সব বলে গেল। বুড়িমা গ্রামের সবাইকে জানায় সেই কাহিনী। গ্রামের সবাই জঙ্গল বাড়িটিকে পরিষ্কার করে একদম চকচক করতে থাকে সেই বাড়ি। এখন দূর দূরান্ত থেকে সেই বাড়িতে সবাই আসে ভ্রমণ করতে।